বিষ্ণু মহদ্দ আশ্বিনে মাসি কন্যার আশিস্তে ভাস্করে কৃষ্ণপক্ষে যথারীতি নামনে এতৎ সত্রদ। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। রবিবার মহালয়ার সকাল থেকে হাওড়ায় গঙ্গার ঘাটগুলিতে চলছে তর্পণ। পূর্বপুরুষের উদ্দেশ্যে চলছে তর্পণ। এই তর্পণকে কেন্দ্র করে হাওড়া চাঁদমারি ঘাট, শিবপুর ঘাট, তেলকল ঘাট, বাদামতলা ঘাট, রামকৃষ্ণপুর ঘাট সহ জেলায় গঙ্গার বিভিন্ন ঘাটে হাজার হাজার মানুষের ভিড় ভোর থেকেই। ঘাটগুলিতে মানুষের নিরাপত্তার কারণে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘাটে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে দড়িতে বেলুন, প্লাস্টিকের বল আটকে নদীর একটি নির্দিষ্ট দূরত্বে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেডের ভেতরে সীমাবদ্ধ থাকতে বলা হয়েছে মানুষকে। সাবধানতা অবলম্বনের জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ড্রোনের মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি। নদীতে স্পিড বোট এবং লঞ্চ থেকে নজর রাখছে জল পুলিশ। আপাতকালীন পরিস্থিতির মোকাবেলার জন্য রাখা হয়েছে বিপর্যয় মোকাবেলা দফতরের কর্মীদের। এছাড়াও এলাকায় থাকা সিসি ক্যামেরা এবং ভিডিওগ্রাফির মাধ্যমেও গোটা বিষয়টি নজরে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম। পুলিশের এই অস্থায়ী ক্যাম্প থেকে গোটা বিষয়টা পরিচালনা করা হচ্ছে। পূর্বপুরুষদের জল দেওয়ার জন্যই করা। আমি আসছি আমার শ্বশুরমশাই আর আমার বাবার জন্য। তারা ভালো থাকুক, যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটাই আর কিছু না। পিতৃতুল্যকে জল দেওয়ার জন্য আমাদের তর্পণ করা হয়, যেটা আমরা জানি আর কি। তো সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। তো আজকে দেবীপক্ষ সূচনা, সবাই মিলে আমরা পুজোর দিকে এগোবো। তো সবাই ভালো করে পুজো কাটান। ভালো, খুবই ভালো, সুষ্ঠুভাবে সবাই তর্পণ করছেন। পুলিশি ব্যবস্থাও খুব ভালো। আপনার নাম এবং কোথা থেকে? বিনোদ সিং এর রিপোর্ট, নিউজ হাওড়া।